বন্ধুরা, আমি আপনাদের সামনে আবারও এক ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে কয়েকদিন ধরে প্রচুর প্রচুর বৃষ্টি চলছে আর হাওয়া চলছে। এই কারণে আমি খুব একটা বড় ভিডিও বানাতে পারছি না, একটা শর্ট ভিডিও বানিয়ে আপনাদের সামনে আপলোড করছি। তো আজকে চলে আসলাম একটু ভিডিও বানানোর জন্য, যে কেমন পানি হচ্ছে, কতদিন ধরে পানি হচ্ছে আর আবহাওয়াটা কেমন আছে, এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমি ডিসকাস করতে চলে আসি। আমি আকাশ। তো কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তো কারণ সবার আগে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো আজ থেকে মোটামুটি 29, 30, 31, আজকে 1 তারিখ, এই 3-4 দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল কুশমুন্ডি, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং কি তার সঙ্গে হাওয়া হচ্ছে। আপাতত তো আগে থেকেই সাবধান করে দিয়েছিল যে উত্তরবঙ্গে বৃষ্টি হবে, প্রচুর হাওয়া হবে বা নিম্নচাপ হবে, এই ধরনের। তো আপনাদের সামনে আসছি আমি এটাই জন্য যে এই যে বৃষ্টি হচ্ছে, এই যে হাওয়া হচ্ছে, এটাতেই আমাদের যারা কৃষক বন্ধুরা আছে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। মানে যারা রবি শস্য লাগাইছে, সে সরষা হোক, আলু হোক বা রসুন হোক, এইটা যেটা লাগাইছে এটা ওদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। এবং কি মনে করো যে যারা কৃষি ধান লাগিয়েছে তাদের ধানের পক্ষে খুব সমস্যা হয়ে যাচ্ছে। এবং কি ধান হাওয়ায় মনে করো যে ঝরে যাচ্ছে, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি এটাই বলবো আপনাদের সামনে, তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন, মানে সবার কাছে পৌঁছে যায়। আর কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে বা কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে না, তো এই ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সারাদিনে মোটামুটি এখন বর্তমানে 11টা, 11:30 বাজে। তো এখনও বৃষ্টি হচ্ছে হালকা করে, সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। তো আজকে দিনের বেলা একটু করে হালকা হালকা করে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আমি যে আপনাদেরকে রবি শস্য বা কৃষকের যে ধানগুলো দেখাবো যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও আমি যেতে পারছি না, কারণ রাস্তাঘাটে প্রচুর জল জমে গেছে, প্রচুর কাদা হয়ে গেছে। তো বন্ধুরা, যাতায়াত করা খুবই সমস্যা হচ্ছে, খুবই সমস্যার সম্মুখীন হয়ে পড়ছি আমরা। সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তবে আমি দেখানোর চেষ্টা করব, যতদূর সম্ভব পাবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এভাবে বৃষ্টি হয়ে গেল একটু আগেই, এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর আকাশটা দেখেন আপনারা, আকাশটা খুবই মেঘলা হয়ে গেছে, যে কোনো সময় ভারী ধরনের বৃষ্টি আসতে পারে। তোমরা সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন এবং কি ভালো থাকবেন। আর বৃষ্টির জলে ভিজবেন না, ভিজলেই তোমাদের জ্বর সর্দি হতে পারে। তো ভালো থাকবেন। এই বৃষ্টির কারণে সব ধান পড়ে গেছে, কিছু কিছু জায়গায় ধান পড়ে গেছে। ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে আমাদের এখানে, তোমরা সাবধানে থাকবে, কেন কোনো দিন দুর্ঘটনা না ঘটে। দেখতে পাচ্ছ কিছু কিছু ধান পড়ে গেছে, আরও ধান পড়ে গেছে ভিতরে, এটা আমি তোমাদের সিম্পলিভাবে দেখালাম। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে সময় পেলে দেখিয়ে দিলাম কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টির জলে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মাথার মধ্যে কেমনভাবে বৃষ্টি পড়ছে, হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর মাথার চুলগুলো সবগুলো ভিজে গেল। আমি একটু বাইরে আসলাম, তো প্রচুর বৃষ্টি চলছে, আরও কয়েকদিন চলবে বলে আবহাওয়া দপ্তর থেকে শোনা যাচ্ছে। বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে তোমরা জরুরি ছাড়া কেউ বাড়ি থেকে বেরোবেন না, কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে কখনো মানুষের বিপদ হয়ে যেতে পারে, বা যেরকমভাবে ঝড় হচ্ছে, যেরকমভাবে বৃষ্টি হচ্ছে। তো তোমরা বিশেষভাবে বাড়িতেই থাকবেন, জরুরি কাজ ছাড়া তোমরা বাড়ি থেকে বেরোবেন না, তার কারণ তোমাদের যে কোনো সময় কোনো কিছু হয়ে যেতে পারে। আমি তোমাদেরকে এই জন্য ভিডিওটা বানালাম যে তোমরা সব সময় বাড়িতে থাকবে, সুস্থ থাকবে হয়তো, কারণ এখনকার যে বৃষ্টিটা, শীত চলে আসছে সামনে, তোমরা বৃষ্টিতে ভিজলে তোমাদের জ্বর সর্দি চলে আসতে পারে, মানে তোমাদের যে কোনো সমস্যা হতে পারে, অসুবিধা পড়তে পারেন। তো সেটাই আমি বলছি, তোমরা জরুরি কাজ থেকে বাড়ি থেকে বেরোবেন না, তোমরা সবসময় ঘরের ভেতর বা বাড়ির ভিতরেই থাকবেন, তাহলে তোমরা সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। এবং কি বিশেষ করে বাচ্চাদেরকে আমি বলছি, বাচ্চাদেরকে তোমরা সবসময় ভালো জায়গায় রাখবে, বৃষ্টির জল নাড়তে দিবে না, বা এই যে হাওয়াটা, এই যে বাতাসটা, এটা তোমরা তাদের উপর প্রভাব ফেলতে দেবেন না, তার কারণ তাদেরও জ্বর সর্দি হতে পারে বা কাশি হতে পারে। অনেক ক্ষেত্রেই আমাদের গ্রামে অনেকেই ছোটো ছোটো বাচ্চাগুলোর জ্বর সর্দি চলে আসে, কারণ এই বৃষ্টির জলে ভিজছে, সেই জন্য। কারণ এখনকার যে সামনে শীত চলে আসছে, শীতের মৌসুমটা চলে আসে কিছুটা করে, তো তোমাদের সমস্যা হতে পারে, বা জ্বর সর্দি কাশিও হতে পারে, বা অসুখ হতে পারে, সেখান থেকে তোমরা বিরত থাকবেন। আর এই বৃষ্টির জলে তোমরা কখনো ভিজবেন না।